12,000 টাকার একটি ফোন। তবে এই প্রাইস পয়েন্টে আপনার মনের মতো সবকিছুই পাচ্ছেন ফোনটাতে, যেমন গুড ডিজাইন, পাঞ্চলযুক্ত ডিসপ্লে, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট, 8GB র্যাম, 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে থাকছে 18 ওয়াটের চার্জার আর ক্যামেরা 108 মেগাপিক্সেলের। 12,000 টাকায় এই স্পেকগুলো দিচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড Symphony Innova 30। ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6128 এবং 8128। 6128 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 11,699 টাকা আর 8128 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 12,699 টাকা। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক, যদিও এই ডিজাইনটা বর্তমানে অনেক কমন হয়ে গিয়েছে, বাট ভালোই লাগছে দেখতে। রিয়ার প্যানেল এবং বডি ফ্রেম প্লাস্টিকের, তবে দূর থেকে দেখলে মনে হবে রিয়ার প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেন, যা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফোনটাতে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা উপস্থিত। আর ফোনটার যে ক্যামেরার মডিউলগুলো দেখছেন না, এগুলো চারপাশে রিং লাইট জ্বলে, যা মূলত নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করবে। ফোনটাতে রয়েছে 6.56 ইঞ্চের IPS LCD প্যানেলের ডিসপ্লে, HD+ রেজুলেশনের, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট। ডিসপ্লের টপ সেন্টারে পাঞ্চল কাটআউট দিয়েছে তারা, যার কারণে ফ্রন্ট প্যানেলটা দেখতে আরো ভালো লাগছে। ফোনটার ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাক আছে, আউটডোরে ব্যবহার করতে পারবেন, বাট একদম ডিরেক্ট সানলাইটে বা হার্শ লাইটিং কন্ডিশনে কিছুটা অসুবিধা হতে পারে। শ্যাডো এরিয়াতে আবার ঠিকঠাক আছে। আর ডিসপ্লের কালার রিপ্রোডাকশনের কথা বলতে গেলে ঠিকঠাক আছে কালার। যারা একটু বেশি মিডিয়া কনজিউম করেন তাদের এই ডিসপ্লেটা ভালোই লাগবে। আচ্ছা, এবার আসি ফোনটার পারফরমেন্স সেকশনে। ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 13-এ। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে UniSOC T616। যেমনটা আগেও বলেছিলাম, ফোনটার র্যাম পেয়ে যাবেন 6GB, 8GB অ্যান্ড স্টোরেজ 128GB। ফোনটার যে প্রসেসরটা UniSOC T616, এটা এই প্রাইস পয়েন্টে একদমই এভারেজ একটা প্রসেসর। ডে টু ডে কাজগুলো ফোনটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আর এর 8GB ভেরিয়েন্টটা নিলে মাল্টিটাস্কিংও ভালো রেজাল্ট পাবেন আর লং টাইম কমফোর্টেবল ইউজ করতে পারবেন। আর গেমিং এর কথা যদি বলি, এই প্রসেসরটা দিয়ে ওইরকম আহামরি গেমিং আশা করা যায় না। পাবজি খেলতে পারবেন লো গ্রাফিক্সে, তবে অ্যাকশন মোমেন্টে ভালোই ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাবেন, যাই বাজেটে অস্বাভাবিক কিছু নয়। তবে ফ্রি ফায়ারে আবার তুলনামূলকভাবে ভালো রেজাল্ট পাবেন। এর বাইরে 2D গেমগুলো খেলতে পারবেন সময় কাটানোর জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি 8GB ভেরিয়েন্টটা নেন তাহলে গেমিংয়ে তুলনামূলকভাবে কিছুটা বেটার রেজাল্ট পাবেন। আচ্ছা, ক্যামেরা 108 মেগাপিক্সেলের, পাশাপাশি আরও দুইটা ইউজলেস সহকারী সেন্সর রয়েছে। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের। এর মেইন ক্যামেরার ছবিগুলো যেমনটা দেখছেন কালার একটু বুস্টেড দেয় আর কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বেশি মনে হয়েছে। ম্যাক্সিমাম ছবিতে একটু ওয়ার্ম টোন লক্ষ্য করছিলাম। এক্সপোজার ব্যালেন্সে কিছুটা ইস্যু আছে আর ডাইনামিক রেঞ্জটা আর একটু বেটার হতে পারতো। ডিটেলের পরিমাণ মোটামুটি ঠিকঠাক আছে, তবে ডিটেল আর একটু বাড়িয়ে নিতে পারবেন যখন কিনা আপনি 108 মেগাপিক্সেল সুইচ করে ছবি তুলবেন। লো লাইটের ছবিগুলো সফট করে ফেলে, নয়েজ গ্রেনেরও দেখা পাবেন। যদি নাইট মোড অন করে ছবি তোলেন তাহলে তুলনামূলকভাবে কিছুটা বেটার আউটপুট পাবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুললে আপনার ফেসটা কিছুটা সফট করে দেবে। আই হোপ ফ্রন্ট ক্যামেরাটা আপনাদের ভালোই লাগবে। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিও যেমনটা দেখছেন অনেক শেকি, স্টেবিলিটি নেই। তো এই ফোনটার ক্যামেরা এই বাজেটের অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করতে গেলে এভারেজ রেজাল্টই দেয়, তবে ডিটেলের পরিমাণ কিছুটা বাড়িয়ে নিতে পারবেন যখন কিনা আপনি 108 মেগাপিক্সেলের মোডে ছবি তুলবেন। ব্যাটারি হচ্ছে 5000 mAh এর, বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। এই কম্বোটাতে আপনাদের কমপ্লেন থাকার কথা না। ব্যাটারি ব্যাকআপ আবার ভালো। স্পিকার একটা, বটম ফায়ারিং, লাউডনেস ভালো। ফুল ভলিউমে রাখলে মাঝে মাঝে ডিস্ট্রাকশন লক্ষ্য করবেন, তবে সাউন্ডটা একটু কমিয়ে রাখলে ঠিকঠাকই আছে। তবে দুঃখের বিষয় হলো ফোনটাতে জাইরোস্কোপ সেন্সরটি নেই। তো এই ছিল Symphony Innova 30। ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে টেকমিথের অন্য কোনো ভিডিওতে।